অনেকে মনে করছেন যে আমি হয়তো কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আপনারা জানেন যে আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না। এটি আপনাদের সাথে থাকার কারণে আমার সেই মনোবল আছে। এরকম কোনো বিষয় আসলে হয়নি। আমরা একটি জেনারেল সিদ্ধান্ত, সরকারের অনেক অফিস এটা করছে, যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কিছু করা যায় কিনা, এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা কিছুই নির্ধারিত হয়নি। সিন্ডিকেট যে কথাটি বলেছে তা এই আজকে এটা আলোচনা হয়নি, এটা গত সিন্ডিকেট আলোচনা। সেটি হয়েছিল যে সরকারের অন্যান্য অনেক দপ্তরের মতোই যদি বঞ্চনার কোনো বিষয় হয়ে থাকে, সেটি একবারের জন্য আমরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এবং 4টি কমিটি এটা নিয়ে কাজ করেছে। আমি আমার অবস্থানটা খুব পরিষ্কার করতে চাই আমাদের রাজনৈতিক সরকারের কাছে, যিনি আসুন স্বাগত। অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে ভাষা সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয় সেটিও আমি করতে রাজি আছি, কিন্তু আমি চাই যে এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন অক্ষুণ্ণ থাকে। সেটি আপনাদের মাধ্যমে আমি মনে করছি যে এখনই জানানো দরকার। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি, তাহলে যেটা মনে হবে যে কোনো কারণে আমার নতুন সরকারের সাথে আমার কোনো মনোমালিন্য আছে, সেটি তো নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম, সেই পরিস্থিতিটা এখন আর আশা করি যে ওই আপৎকালীন পরিস্থিতি আর নেই, পরিস্থিতি অগ্রগতি হয়েছে। সুতরাং আমি ওই পরিস্থিতি যে অগ্রগতি হয়েছে সেটি নির্বাচন সাথে এটি সম্পর্কিত না, অগ্রগতি হয়েছে। আমি এই ভালো অবস্থা থেকে আমি বিদায় নিতেছি।